টিএসসি এরিয়া থেকে কিন্তু তাদেরকে ধরে নিয়ে ঘোরানো হচ্ছে এবং তাদেরকে নিয়ে আন্দোলনকারীরা কিন্তু লাঠিসোঁটা নিয়ে ভরে গেছে এখানে। যেমনটা দেখতে পাচ্ছেন তারা কিন্তু ক্ষমা যাচ্ছে শিক্ষার্থীদের কাছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে। শিক্ষার্থীরা তাদেরকে ছেড়ে দিয়েছে এবং তাদেরকে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এই মুহূর্তে আনসার বাহিনী চলে যাচ্ছে। এই মুহূর্তে আনসার বাহিনীকে ছেড়ে দিচ্ছে এবং আমি জানাচ্ছি আনসার বাহিনী এবং শিক্ষার্থীদেরকে আন্দোলনকারীদেরকে সেখানে থেকে বাধা দেওয়া হচ্ছে এবং সবাইকে বলা হচ্ছে এবং আন্দোলনকারীরা কিন্তু ক্ষিপ্ত, খুবই ক্ষিপ্ত। তারা আনসার সদস্যকে মারবে এরকম একটা অবস্থা। আমি যাই, আমি জার্নালিস্ট, আমি তো যেতে পারি। এই মুহূর্তে কিন্তু আনসার সদস্যরা জগন্নাথ হলের দিকে তারা কিন্তু চলে যাচ্ছে। এই পাশ দিয়ে না, ওই পাশ দিয়ে ঢুকেন। তারা কিন্তু এই পাশ দিয়ে হলের মধ্যে ঢুকেন। এই পাশ দিয়ে হলের মধ্যে ঢুকেন। এই পাশ দিয়ে হলে ঢুকেন। আন্দোলনকারীরা কিন্তু এই মুহূর্তে ক্ষিপ্ত হয়ে আছে। তারা কিন্তু মানে একটা পরিস্থিতি, তারা কিন্তু গেট কিন্তু তারা ভাঙচুর করার চেষ্টা করছে। আন্দোলনকারীরা কিন্তু তাদের উপর বারবার অ্যাটাকের চেষ্টা করলেও কিন্তু কতিপয় লোক তাদেরকে বাধা প্রদান করছে। বিজেপি আনসার সদস্যরা কিন্তু মোটামুটি পালিয়ে গেলেন এখান থেকে। তারা কিন্তু আর এখানে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের যে গলিটা, সেই গলি থেকে টিএসসির যে সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তা পর্যন্ত কিন্তু আন্দোলনকারীরা ভরে গেছে এবং সবার হাতে মোটামুটি এক ধরনের লাঠিসোঁটা বা পাইপ আছে। আমরা সকাল থেকে যে গুজবটা শুনছিলাম যে ছাত্রলীগের আজকে একটা কঠোর অবস্থান থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় বা শাহবাগ এলাকায়, এবং সেটার কিন্তু ছিটে ফোটাও আমরা দেখতে পাচ্ছি না। এবং ছাত্রলীগ যে কোথায় আছে সে ব্যাপারে আমরা এখনও কোনো ধরনের তথ্য পাইনি। ছাত্রলীগের অবস্থান কোথায় বা তারা কোথায় অবস্থান করবে সে ব্যাপারেও কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো ধরনের তথ্য পাইনি। ছাত্রলীগ আসলে কোথায় অবস্থান করবে সে ব্যাপারে কিন্তু আমরা এখনও কোনো কিছু জানি না। তাদের যে কঠোর যে হুঁশিয়ারি ছিল ফেসবুকের যে পোস্টগুলো, সেগুলোকে জনগণ হচ্ছে গুজব বলে জেনে নিয়েছে এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ এলাকা দখল করেছে কিন্তু আন্দোলনকারীরা। তবে আর একটা বিষয় যেটা লক্ষণীয়, যে এখানে যে আমরা আন্দোলনকারীদের দেখতে পাচ্ছি তারা কিন্তু মোটেই বিশ্ববিদ্যালয় বা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনে হচ্ছে না। ম্যাক্সিমামের বয়স কিন্তু 16 থেকে 17 এবং 18-এর মধ্যে।
কিছু সিনিয়র আছে এবং তারা কিন্তু আজকে আনসার বাহিনীদের উপর হামলাকে তারা হচ্ছে প্রতিরোধ করেছে। তারা আনসার বাহিনীর উপর হামলা করতে দেয়নি এবং আনসার বাহিনীরা কিন্তু কোনো ধরনের নির্যাতনের শিকার না হয়, শুধুমাত্র তাদেরকে টিএসসি থেকে ধরে নিয়ে এখানে এনে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু নিরাপদ ওইদিকে চলে গেছে। তাদের উপর কোনো ধরনের মারধর বা কোনো ধরনের অ্যাকশনে কিন্তু যায়নি আন্দোলনকারীরা। ধন্যবাদ দর্শক।